হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে ডিএসসি B3 পেপারটা আছে হিস্ট্রি অনার্সের 6 সেমিস্টারে, তারই মার্কস 5-এর যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমাদের যে ফুল সাজেশান তো নিয়ে চলে এসেছি। তাকে বলবো যে এখনও 10 মার্কস এবং 20 মার্কসের সাজেশান দেখোনি, আমি তোমাদের দিয়ে দিয়েছি। তার লিঙ্ক তোমাদের কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো দেখো তোমাদের 5 মার্কসের প্রথম প্রশ্ন, দেখো তোমাদের ইঙ্গো জাপান মৈত্রী চুক্তির প্রেক্ষাপট লেখো বা তাৎপর্য। ঠিক আছে, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কিন্তু এবছর প্রবল ইম্পর্টেন্ট। আমি তোমাদের বলবো এটি তোমরা কিন্তু খুবই ভালো করে তোমরা করবে। এই প্রশ্ন 2022 সালে এসেছিল। নেক্সট, শিমোনোসেকির সন্ধির শর্তগুলি লেখো, এটিও 2022 সালে এসেছিলো এবং এবছর তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, পাক পুনঃস্থাপন জাপানের ডাইমোসেনের উপর টিকা লেখো, এটিও 2022 সালে এসেছিলো এবং তোমাদের কিন্তু 1, 2, 3 এই 1, 2, 3-এর মধ্যে তোমরা কিন্তু পরীক্ষায় 1 থেকে 2টো কিন্তু পরীক্ষা আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। ঠিক আছে, এটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, জাপানের ইতিহাসে 1853 খ্রিস্টাব্দের তাৎপর্য ব্যাখ্যা করো, এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটি তোমাদের 2022 সালে এসেছিল। নেক্সট দেখো 1858 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হ্যারিস চুক্তির শর্তগুলি লেখো, এটিও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের 2022 সালে না এলেও তবে তোমাদের কিন্তু এবারে তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি। নেক্সট, সাতসুমা বিদ্রোহের উপর টিকা লেখো, এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের এবারের পরীক্ষা তোমাদের ভালো করে করবে। হ্যাঁ, নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, তোমাদের মেইজি সরকার গৃহীত সামরিক সংস্কারের উপর টিকা লেখো, এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কিন্তু 2022 সালে এসেছিলো, তোমরা কিন্তু করে রাখবে। নেক্সট, জাপানে পার্ল হারবার আক্রমণের উপর টিকা লেখো, এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, প্রাক পুনঃস্থাপন পর্বে জাপানে কৃষক বিদ্রোহ সম্পর্কে লেখো, এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু করবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, 1930-এর দশকে জাপানকে অন্ধকারাচ্ছন্ন বলা হয় কেন, বা কুরাই তনিমা কি, এরকমভাবে প্রশ্ন আসতে পারে। নেক্সট, চীনের উপর জাপানের 21 দফা দাবি টিকা লেখো। নেক্সট, লাস্ট প্রশ্ন তোমাদের ডিএসসি B3 ফুল সাজেশনের, 1868 সালে চ্যাটার ওথ বা সনদভুক্ত শপথপত্র কি মেইজি জাপানের রাজনীতিতে কোনো পরিবর্তন এনেছিল, এটি তোমাদের 2022 সালে এসেছিলো এবং তোমাদের বলবো 2022 সালের প্রশ্নপত্র তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে, কারণ 2022 সালের প্রশ্নপত্র তোমাদের এবছর সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আবারও আসবো।